নমস্কার 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 নমস্কার। আপনার সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি দিন তো নিশ্চয়ই আমাদের পক্ষে শোকের দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি আমাদের এই শরণাগত অনুষ্ঠানটা ছেয়ে আছেন, তার কথা বলেছি একটা সময়, কথামৃত থেকে বলেছি। তার শিষ্য স্বামী বিবেকানন্দের কথা বলে চলেছি। তার কথা তো নানান প্রসঙ্গে আসে। তো সেই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1886 খ্রিস্টাব্দে আজকের তারিখেই দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগ করলেও তিনি আমাদের ত্যাগ করেননি, তার অনেক প্রমাণ আছে, নানানভাবে ছড়িয়ে আছে সেই সব প্রমাণ। কিন্তু তাকে প্রত্যক্ষভাবে দেখা, তার সান্নিধ্য পাওয়া, তাকে ছোঁয়া, তার সুযোগ থেকে মানুষ যারা তাকে চিনতেন তারা বঞ্চিত হয়েছেন আজকের তারিখে। আজকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব ঘটেছিল। আজকে জন্মাষ্টমী, স্মার্ত ও গোস্বামী মতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আজকে অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 30শে শ্রাবণ 1432, ইংরেজির 16ই আগস্ট 2025 শনিবার। আজ অষ্টমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় সন্ধে 6:07। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 8:25 গতে রাক্ষসগণ। দিনের বেলা 2টোর সময় বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, সামনের বৃহস্পতিবারে আমাদের যে শরণাগত অনুষ্ঠান, আপনাদের চিঠি পড়া হবে এবং সেই চিঠির বিষয় হল স্বাধীনতা দিবসের দিনটা কেমন করে আমাদের কাটানো উচিত। আপনি কেমন করে কাটিয়েছেন তার কথা বলতে পারেন, আপনার ইচ্ছে কি সেই কথা বলতে পারেন। তাই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি লিখে পাঠিয়ে দিন মঙ্গলবার সন্ধে 6টার ভেতর। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা তপস্বী নিয়ে কথা বলেছিলাম। এইবারে একজন রাজার কথা বলবো। এই রাজার কথা আপনারা সবাই খুব মনে রেখেছেন কিনা আমি জানি না, কিন্তু এই রাজা খুবই গুরুত্বপূর্ণ একজন রাজা এবং দুজন মহাভারতের খুব গুরুত্বপূর্ণ দুজন মানুষের সূত্র ধরে এই রাজার কথা উঠে পড়বে। এই রাজার নাম হচ্ছে দ্রুমিল, রাজা দ্রুমিল। কে এই দ্রুমিল বলবো পুরাণ চিরন্তন পর্বে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পুনর্জন্ম। বেশ খানিকটা অংশ পড়া হয়েছে এই প্রবন্ধের, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজি তার ব্যাখ্যা করছেন। পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করবার জন্য কি কি করতে হবে না হবে একজন মনোবিজ্ঞানীর চোখে তিনি বলছেন, একজন ধার্মিক মানুষের চোখে এবং মনোবিজ্ঞানীর চোখে। আপনাদের চিঠিপত্র এবং তারপর মহাপুরুষের কথা, ভাস্করাচার্য এবং লীলাবতীর কথা বলছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবারে তাহলে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এই দ্রুমিল নামটা কি চেনা চেনা লাগছে? আমার নিজের ধারণা আপনাদের কারুর কারুর চেনা চেনা লাগছে। কেউ কেউ হয়তো জানেন তার সম্পর্কে এবং অনেকেই বলবেন যে না, এই নামটা তো চেনা নয়, কে ইনি? তো কোনো ব্যক্তির নাম বলেই মনে হচ্ছে। তো আমরা বেশ কিছুদিন ওই প্রায়শ্চিত্ত, তপস্বী এই ধরনের বিষয় ছেড়ে এইবার
কোন একজন মানুষের দিকে এলাম, কোন একজন পুরাণের মানুষ। এই দ্রুমিল হচ্ছেন কংসের বাবা। ফলে এর নাম বলেছি কংস প্রসঙ্গে বলতে গিয়ে। কৃষ্ণের কথা তো বলা হয়েছে, কংসের কথাও বলা হয়েছে এই পুরাণ চিরন্তনে। এবারে দ্রুমিলের কথা একটু বলি। পুরাণে দ্রুমিলের পরিচয় দিতে গিয়ে বলা হচ্ছে তিনি সৌভপতি। আবার কোথাও কোথাও তাকে দানব বলে উল্লেখ করা হয়েছে। অথ সৌভপতি শ্রীমান দ্রুমিল নাম দানব। তার মানে তার একটা নাম ছিল দানব, এটাও হতে পারে। তবে সৌভপতি বলতে কি বোঝায়? মহাভারতে বা পুরাণগুলোতে সৌভপতি মানে শাল্য দেশের রাজা। কারণ সৌভপুর হচ্ছে শাল্য দেশের রাজধানী। দ্রুমিল কি দানব ছিলেন? না, এটা ঠিক বলে মনে হয় না। আসলে দানব বলে তাকে কেউ বলতো হয়তো কোনো কারণে, সে কারণটা কি আমরা পরে খুঁজে বার করবার চেষ্টা করব, কিন্তু তাকে শাল্য দেশের রাজা ভাবাটাই ঠিক। তাই শাল্য দেশটা কোথায় ছিল এইটা নিয়ে পণ্ডিতদের মধ্যে খানিকটা মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে এটা রাজস্থানের আবু পাহাড়ের কাছাকাছি কোনো একটা জায়গা, কিন্তু বেশিরভাগ পণ্ডিত মানুষ বলছেন যে এই যমুনা থেকে সিন্ধু নদ পর্যন্ত শাল্যরা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত। তো যাই হোক, এই যে শাল্যরাজ দ্রুমিল, তিনি ওই মথুরা সুরসেন অঞ্চলের কাছাকাছি বসবাস করতেন, সেখানকারই রাজা ছিলেন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। হচ্ছে যে এই যে দ্রুমিল কোথায় থাকতেন, এই সৌভপুর কোথায়, শাল্যদেশ কোথায়, এইটা নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছি এই অনুষ্ঠানে। আসলে তাকে দেখতে চাইছি আমরা একজন ক্ষত্রিয় রাজা হিসেবে। দানবরাজ ইত্যাদি ইত্যাদি এই পরিচয়টা বাদ দিয়ে ক্ষত্রিয় রাজা হিসেবে দেখি। এবং কংসের জন্মবৃত্তান্তে দ্রুমিলের ভূমিকা এবং পরবর্তীকালে কংসের স্বভাব চরিত্রে যে নৃশংসতা, যে ক্রূরতা, যে নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে, এই কারণেই সম্ভবত তার নামের সঙ্গে দানব শব্দটা জুড়ে গেছে। তো আমরা কৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি, কংস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি যে এই মথুরা সুরসেন অঞ্চলে একটা সংঘ রাষ্ট্র, তার প্রধান রাজা ছিলেন উগ্রসেন। উগ্রসেনের বউয়ের নাম কি, তার পত্নীর নাম কি, অন্যান্য পুরাণে উল্লেখ নেই, কিন্তু পদ্মপুরাণ বলছে যে উগ্রসেনের পত্নীর নাম ছিল পদ্মাবতী। তো এই উগ্রসেনের যে স্ত্রী পদ্মাবতী, তিনি একসময় অন্যান্য যে সমস্ত অন্তঃপুরের মেয়েরা আছে তাদের নিয়ে রাজধানীর কাছাকাছি একটা পাহাড় এবং পাহাড়ের সঙ্গে লাগোয়া বন, অপূর্ব সুন্দর সেই পাহাড়টার নাম হচ্ছে সুজামুন পাহাড়। এই সুজামুন পাহাড় এবং তার যে বনভূমি, সেইখানে ঘুরে বেড়াচ্ছেন, অপূর্ব সুন্দর। এবং যেটা হয় রাজবাড়িতে, সেখানেও অনেক জায়গা, বিরাট প্রাসাদ, সবটাই ঠিক আছে, কিন্তু সেও তো একটা অবরোধ। তো সেইখান থেকে বাইরে বেরিয়ে এসেছেন। বাইরে বেরিয়ে এসে মানে তখন তো আর রানী থাকে না, তখন তো ছুটোছুটি করে বেড়াচ্ছে, এমনি একটা মেয়ের মতন ছুটোছুটি করে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, একবার পাহাড়ে উঠছে, একবার নদীর তীর বেয়ে ছুটে যাচ্ছে। কখনো বাবা কি সুন্দর এইরকম হচ্ছে। তখন কি হলো সেটা আজকে থাক, পরের দিন বলবো। আজকে বরং একটু গান শুনি, গানের পর চলে যাই স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে 92.7 বিগ এফএম এ। জন্ম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম পুনর্জন্ম। যতটা পড়েছিলাম তারপর থেকে
এ পর্যন্ত আমরা এইটুকু জানিয়াছি যে যেখানেই আত্মাকে কেবল শরীরের চৈতন্যপ্রদ অংশবিশেষ না বলিয়া তাহার স্বাতন্ত্র স্বীকৃত হইতেছে এবং উহাকেই মানুষের প্রকৃত স্বরূপ বলা হইতেছে, সেখানেই ইহার পূর্বাস্তিত্ব সম্পর্কে বিশ্বাস অপরিহার্য রূপেই আসিয়া পড়িয়াছে। এবং আমরা ইহাও জানিয়াছি যে সকল জাতি আত্মার স্বাধীন পৃথক সত্তায় বিশ্বাস করিতেন, তাহারা প্রায়ই তাহাদের মৃতদেহ অগ্নিতে দগ্ধ করিয়া ওই বিশ্বাসের বাহ্য প্রমাণ দিয়া গিয়াছেন। যদিও আর্য জাতিদের মধ্যে প্রাচীন পারসিকগণ সেমিটিক প্রভাব হইতে মুক্ত থাকিয়াও মৃতদেহ সৎকারের একটি অদ্ভুত প্রথা আবিষ্কার করিয়াছিল, তথাপি যে নামে তাহারা তাহাদের টাওয়ার অব সাইলেন্সকে অভিহিত করে তাহা হইতেই জানা যায় উহা দহনার্থ দহ ধাতু হইতে নিষ্পন্ন হইয়াছে। সংক্ষেপে বলিতে গেলে যে সকল জাতি মানুষের স্বরূপ নির্ধারণে অধিক মনোযোগ দেয় নাই, তাহারা এই জড় দেহকে সর্বস্ব মনে করার ঊর্ধ্বে উঠিতে পারে নাই। এবং যদি বা কখনো অতীন্দ্রিয় জ্ঞানের আলোকে তাহারা ইন্দ্রিয়াতীত জগতের কিঞ্চিত আভাস পাইয়াছে, তথাপি তাহারা শুধু এই সিদ্ধান্তেই সন্তুষ্ট হইয়াছে যে সুদূর ভবিষ্যতে কোন প্রকারে এই দেহই অবিনশ্বর হইবে। অপরদিকে একটি জাতি ছিল যাহারা মানবকে মননশীল জীব রূপে গণ্য করিয়া তাহার স্বরূপ অনুসন্ধানে সমস্ত শক্তি নিয়োজিত করিয়াছিল। সেই আর্য হিন্দু জাতি শীঘ্রই দেখিতে পাইল এই দেহকে অতিক্রম করিয়া, এমনকি পিতৃপুরুষদের আকাঙ্ক্ষিত তেজময় দেহকে অতিক্রম করিয়া প্রকৃত মানব সত্তা বিরাজ করিতেছে। সেই মূল তত্ত্ব, সেই অবিভাজ্য স্বতন্ত্র সত্তাই নিজেকে এই দেহ দ্বারা আবৃত করে এবং জীর্ণ হইলে উহা ত্যাগ করে। সেই মূল তত্ত্বটি কোন সৃষ্ট পদার্থ? যদি সৃষ্ট বলিলে অভাব হইতে ভাবের সৃষ্টি বোঝায়, তাহা হইলে তাহার নিশ্চিত উত্তর না। এই আত্মা জন্ম মৃত্যুহীন, ইহা যৌগিক বা বিস্তৃত পদার্থ নয়, কিন্তু স্বাধীন ও পৃথক সত্তাবান। সেই হেতু তাহাকে উৎপন্নও করা যায় না, ধ্বংসও করা যায় না। ইহা কেবল বিভিন্ন অবস্থার মধ্য দিয়া পরিভ্রমণ করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এবারে ভগবদ গীতা থেকে পাঠ শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভগবদ গীতা থেকে পাঠ স্বামী রঙ্গনাথানন্দজি এর অনুবাদ করেছেন এবং ব্যাখ্যা করছেন। আমি মূল শ্লোকটা পড়ে শোনাচ্ছি না আপনাদের, এর অনুবাদ ও ব্যাখ্যার অংশটাই বলছি। এর পটভূমিটা আপনারা সকলে জানেন। অর্জুন সমাগত যে কুরু পাণ্ডব তাদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণকে নিয়ে তার রথে, এবং বলছেন যে এরা সব আমার আত্মীয় পরিজন, এদের সঙ্গে আমায় যুদ্ধ করতে হবে, এদের সঙ্গে আমায় হত্যা করতে হবে, মরণপণ লড়াই করতে হবে। যুদ্ধ কত খারাপ, যুদ্ধ কত ধ্বংস ডেকে আনে, সর্বনাশ ডেকে আনে, এই সব কথাগুলো বলছেন অর্জুন। যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন। আমরা যারা যুদ্ধের উপক্রম হলেই চিৎকার করতে থাকি যে হ্যাঁ যুদ্ধ হোক, যুদ্ধ হোক, যুদ্ধ হোক, খুব নিরাপদে থাকি আমরা। আমরা যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে থাকি, আমরা জানি যে আমরা খুব নিরাপত্তার বলয়ের মধ্যে আছি, আমাদের এসে কেউ আক্রমণ করতে পারবে না, যারা মরছে তারা মরুক। কিন্তু যুদ্ধ একটা দেশের অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে ভয়ঙ্কর ক্ষতি করে দেয়। যারা জয়ী হয় তাদের ক্ষেত্রে ওই ক্ষতিটা করে দেয়। তো সেই সমস্ত কথা বলছেন অর্জুন। আমি যতটা গতদিন পড়ে শোনানো হয়েছিল তারপর থেকে একটু বলি। বলছেন যে সামাজিক শৃঙ্খল ভেঙে পড়লে কুল ও কুল ভঙ্গকারী উভয়েরই নরকে গতি হয়। তাদের পূর্বপুরুষগণ শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়ায় নিবেদিত পিণ্ডত্বক থেকে বঞ্চিত হন। মৃত পিতৃপুরুষ ও অন্যান্যদের অন্ত্যেষ্টিক্রিয়া ও পরবর্তী অনুষ্ঠানাদিতে আমরা এইসব দানাদির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একেই বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। প্রত্যেক সমাজেই এরকম কিছু অনুষ্ঠান হয়ে থাকে। ভারতীয় ঐতিহ্যে একেই বলা হয় শ্রাদ্ধ। যুদ্ধের ফলে এগুলি সম্পন্ন করা কঠিন হয়ে পড়লে সমাজ একেবারে বিভ্রান্ত হয়ে যায়। আর কি বলছেন? বলছেন কুলনাশের মতো দুষ্কর্মের জন্য সমাজ ধর্মে তথা কুল ধর্মে, বর্ণ ধর্মে, জাতি ধর্মে বিভ্রান্তি সৃষ্টি হয়।
ফলে কুলধর্মের ও বর্ণধর্মের উচ্ছেদ হয়। হে জনার্দন অর্থাৎ কৃষ্ণ, আমরা শুনেছি যেসব নরনারীর কুলে ধর্মানুষ্ঠান বন্ধ হয়ে গেছে তাদের নরকবাস অবশ্যম্ভাবী। হায়, আমরা রাজ্য সুখ ভোগের লোভে স্বজনবর্গকে বধের কাজে উদ্যোগী হয়ে মহা পাপ কর্মে প্রবৃত্ত হয়েছি। যদি ধৃতরাষ্ট্রপুত্রগণ অর্থাৎ কৌরবগণ যুদ্ধে শস্ত্র ধারণ করে প্রতিরোধ চেষ্টাবিহীন নিরস্ত্র আমাকে বধ করেন, তাতে আমার বেশি কল্যাণ হবে। এইসব বলে এইবার অর্জুন ওই পরিস্থিতিতে তার নির্দিষ্ট অন্তিম সিদ্ধান্ত শ্রীকৃষ্ণকে জানিয়ে দিচ্ছেন। তিনি চাইছেন সম্পূর্ণ নির্বাধ অহিংস পদ্ধতি অবলম্বন করতে। সত্যই এটি একটি সংকটময় পরিস্থিতি। যুদ্ধারম্ভ আসন্ন। অর্জুনের জন্য আগেই প্রস্তুত হয়েছেন, তিনি যুদ্ধ চেয়েছিলেন, আর তবু এই সংকট মুহূর্তে দুঃখে অবসাদে অভিভূত হয়ে যুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত শ্রীকৃষ্ণকে জানিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ কি বললেন? শ্রীকৃষ্ণ অর্জুনের সব কথার উত্তর দিয়েছিলেন, তা গীতার 2য় অধ্যায়ে পাওয়া যাবে। কিন্তু ঠিক এইক্ষণে এখানে কি ঘটেছিল তা জানালেন সঞ্জয়। আপনাদেরও জানাবো। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অর্জুনের এই যে বিষাদ, এর উত্তরে কৃষ্ণ কি বলছেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। সঞ্জয় বললেন, যুদ্ধক্ষেত্রের মধ্যে এই রকম কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোকাকুল চিত্তে রথে বসে পড়লেন। বিভ্রান্তি, শোক, দুঃখে প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি। এখানে যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে, এই সংকটময় পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রের মাঝে অর্জুনের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আমি যুদ্ধ করব না বলে তিনি সরে দাঁড়িয়ে দয়া, করুণা ও অহিংসার বেশ ভালো ভালো যুক্তি দিয়েছেন। অহিংসা সম্বন্ধে আমরা সাধারণত যা বুঝি, ওই যুক্তিগুলি তার থেকে অনেক উচ্চ স্তরের। অনেকে প্রশ্ন করেন, অর্জুন কি যুদ্ধক্ষেত্রে উপস্থিত অন্য সকলের চেয়ে উচ্চ মানের লোক ছিলেন না? তিনি অহিংসার কথা বলেছিলেন। অহিংসা পরম ধর্ম। এ বিষয়ে আলোচনা হবে 2য় অধ্যায়ে। কিন্তু শ্রীকৃষ্ণ বলবেন, অহিংসা সব ক্ষেত্রে সদ্গুণ নয়। অহিংসাকে বলবানের ধর্ম, সাহসীর ধর্ম, এক ইতিবাচক ধর্ম হতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে পরে এই রকম শিক্ষাই দেবেন। শ্রীকৃষ্ণ জানতে চাইলেন, এই কঠিন পরিস্থিতিতে তোমার উপর এই অবসাদ কোথা থেকে এলো? অর্জুনের স্নায়বিক বিপর্যয় ঘটে গেছে, তার শরীর কম্পমান, মন ঘূর্ণায়মান। এসব কি? যা শক্তির ওপর, নির্ভীকতার উপর অধিষ্ঠিত, তাই সদ্গুণ। অর্জুনের এই মনোভাব তার কোনো সদ্গুণ নয়। তার মানবীয় মনে কিছু একটা ঘটেছে, তার মন মোহগ্রস্ত হয়ে পড়েছে। অর্জুনের মতন একজন সাহসী নির্ভীক ব্যক্তি এখানে এই যুদ্ধক্ষেত্রে এক ভীরু কাপুরুষের মতো আচরণ করছে। শ্রীকৃষ্ণ অর্জুনের পরিস্থিতিকে এইভাবে দেখেছিলেন, তার প্রতি পূর্ণ সহানুভূতি দেখালেন, কিন্তু তার যুক্তি প্রত্যাখ্যান করলেন। এইভাবে প্রথম অধ্যায়ের ইতি করা হলো। এই হলো অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়ের সমাপ্তি। এখানে অর্জুনের বিষাদজনিত যোগ বেশ ভালোভাবেই চিত্রিত হয়েছে। এইবারে আমরা ভগবদ্গীতার 2য় অধ্যায়ে প্রবেশ করছি। সাংখ্য যোগ। সাংখ্য এবং যোগ, এই নিয়ে স্বামী রঙ্গনাথানন্দজির কথা। তিনি বলছেন, প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে আমরা অর্জুনকে সম্পূর্ণ অবসন্ন হয়ে রথে বসে পড়া অবস্থায় ফেলে এসেছিলাম। ওই শ্লোকের ভাষা এই পরিস্থিতির গূঢ় ব্যঞ্জনা খুব ভালোভাবেই প্রকাশ করেছে। ওই অধ্যায়ের নামই ছিল অর্জুন বিষাদ যোগ। এর শেষ শ্লোকে সঞ্জয় বলেছেন, এবমুক্ত্বার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ। যুদ্ধক্ষেত্রে এইসব কথা বলে অর্জুন রথে বসে পড়লেন, রথ মধ্যে একেবারে ডুবে গেলেন।
সাধারণত যোদ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে, এই ছিল সেকালের রীতি। দাঁড়িয়ে যুদ্ধ হয়, বসে যাওয়ার অর্থ যুদ্ধ থেকে নিবৃত্তি। বিসৃজ্যা সা সারাং চাপাম, ধনুর্বাণ ফেলে দিয়ে, অর্থাৎ যে উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়া সম্পূর্ণভাবে তার বিপরীত কাজ করা। শোক সংবিঘ্ন মানসা, অর্থাৎ শোকে বা অবসাদে ভারাক্রান্ত মন নিয়ে। শেষ শ্লোক অনুযায়ী এই ছিল অর্জুনের মানসিক অবস্থা। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাই। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি মানসিক চাপ কিছু উদাহরণ। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার সময়ই আমাদের সংকল্প করা উচিত, আজ সারাদিন আমি কথা বলবো ভদ্র মার্জিত নম্রভাবে, কথা বলবো শান্তিপ্রদায়ী ভাষায়। যদি আমরা চিৎকার করে আদেশ করি আমাদের চারিপাশে থাকা অধীনস্থদের, বুঝতে হবে দিনটা আজ মোটেই ভালো নয়। সুতরাং যখন চিৎকার করে কথা বলার ইচ্ছে উদগ্র হতে চাইবে, তখন যেন আমরা নীরব থাকতে পারি। এই শিক্ষাই আয়ত্ত করা চাই আমাদের। ডাক্তার, মনোবিজ্ঞানী এবং আরো অনেকেই তো বলেছেন যে নীরবতা সুস্থ হওয়ার এবং সুস্থ থাকার অন্যতম একটি পথ। আমাদের মনে রাখতে হবে কঠোর পরিশ্রমে আমাদের শক্তি নিঃশেষ হয় না, শক্তি নিঃশেষ হয় আবেগের উন্মাদনায় আর অনর্থক উত্তেজনায়। উদাহরণ দিয়ে বলি, এক বক্তা ছিলেন যাকে বিভিন্ন জায়গা থেকে প্রায়ই বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতো। তিনি যেতেন সেখানে, বক্তৃতা দিয়ে আসতেন। 30 বছর ধরে এই কাজ করেছেন তিনি, অথচ কেউ তাকে কখনো ক্লান্ত দেখেনি। শান্ত সৌম্য ভাব সবসময় অটুট তার। অন্তরের অন্তঃস্থল পর্যন্ত তার ব্যক্তিত্ব ছিল সুসংহত। যখন তাকে প্রশ্ন করা হলো এই সুসংহত ব্যক্তিত্বের রহস্যটা কোথায়, তিনি উত্তর করলেন, ঈশ্বরে আমার পরিপূর্ণ বিশ্বাস। নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছি যে তারই পাদপদ্মে। আর সেই সঙ্গে আরো জেনে রাখুন, ভদ্রলোক যখনই একটু সময় পেতেন শুধু নিজের জন্য ডুবে যেতেন শান্ত নীরব ধ্যানের মধ্যে। সুতরাং সঠিক ধর্ম বা ঠিক ঠিক ধর্মাচরণ আমাদের অতি অবশ্যই উপকার করে। একজন খাঁটি ধার্মিক ব্যক্তি তো তিনি, যিনি সুসংগঠিত, যিনি অকারণে আপন শক্তি অপচয় করেন না, জীবনের উচ্চতর মাত্রাগুলি সম্পর্কে ধারণাহীন কোন ব্যক্তির চেয়ে যিনি অনেক সহজে পরিস্থিতি সামাল দিতে পারেন। গভীর ধর্মীয় জীবনযাপন করেন যে ব্যক্তি, তিনি জানেন কিছু অর্থহীন কারণে অন্তরস্থ শক্তির অপচয় কি করে বন্ধ করতে হয়। তার অন্তঃশক্তি এত বেশি অটুট থাকে যে বিন্দুমাত্র আহত, ক্ষতিগ্রস্ত বা বিচলিত না হয়ে যে কোনো সংঘাতময় পরিস্থিতির মোকাবিলা করতে পারেন তিনি। রামকৃষ্ণ সংঘের অন্যতম সংঘগুরু পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি, যিনি একসময় আমেরিকার সান ফ্রান্সিসকোতেও ছিলেন, তারই জীবনের একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। শ্রী শ্রী মার সাক্ষাৎ সন্তান ছিলেন তিনি। যখন আমি বেলুড় বিদ্যা মন্দিরে ছিলাম তখন খুব কাছ থেকে তাকে নিয়মিত দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তার অলোক সামান্য জীবনের যে ব্যাপারটি আমার মনে সবচেয়ে দাগ কেটেছিল তা হল রামকৃষ্ণ মঠ ও মিশনের মতো এত বড় একটি সংগঠনের প্রধান হিসেবে তার তো ব্যস্ততার সীমা ছিল না, কিন্তু তৎসত্ত্বেও তিনি এক অত্যন্ত সুসংগঠিত জীবনযাপন করতেন। নিয়মিত তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে নির্দিষ্ট সময় ধরে অধ্যাত্ম তপস্যায় মগ্ন থাকতেন। তা একবার যখন তিনি ঘরের মধ্যে তপস্যামগ্ন, সেই সময় কিছু জরুরি কাগজপত্রে তক্ষুনি তার স্বাক্ষরের প্রয়োজন হয়ে পড়ল। কিন্তু তার সেবকেরা তো এ সময় তাকে বিরক্ত করতে দ্বিধাগ্রস্ত। স্বাক্ষর করা স্থগিত রইল সেই সময়টুকুর জন্য। পরে যখন মহারাজ এ সম্পর্কে জানতে পারলেন, তিনি বললেন, তোমাদের উচিত ছিল আমাকে ডাকা। কাজটাও তো আমার উপাসনারই একটি অঙ্গ। এই বিলম্বের জন্য ঠাকুরের কাজেরই তো ক্ষতি হলো। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। বিষয়ে রামায়ণের প্রিয় চরিত্র। পড়ে শোনাই আপনাদের। রামায়ণের কোন চরিত্র প্রিয় আমি কোনোদিন ভেবে দেখিনি। মনে হয় আদর্শের দিক থেকে সবাই তার জায়গায় ঠিক। তবুও লিখব বলে ভেবে দেখলাম, সীতার অনুরোধে সোনার হরিণ খুঁজতে বেরিয়েছিলেন রাম। রাম সোনার হরিণ খুঁজে পেলেন না, পেলেন মারীচের ছলনা। তখন তিনি মারীচকে আহত করলেন। মারীচ তখন রামের গলা নকল করে লক্ষণের নাম বারবার চিৎকার করে ডাকার ফলে বিভ্রান্ত হয়ে পরে সীতা, তিনি তখন রামের জন্য দুশ্চিন্তা করে লক্ষণকে দাদার খোঁজে যেতে নির্দেশ করেন। লক্ষণ কুটির থেকে বের হতেই রাবণ ছলনা করে সীতাকে অপহরণ করলে কুটির খালি পড়ে থাকে। এদিকে রাম লক্ষণ মারীচের ছলনায় বিভ্রান্ত হয়ে ফিরলে সীতাকে দেখতে না পেয়ে চিন্তিত হলে জটায়ু সীতাকে রাবণ যে হরণ করে নিয়ে গেছেন সেই খবর দেন। জটায়ু সীতা অপহরণের সময় রাবণের সাথে অসম যুদ্ধে সামিল হয়ে আহত হয়ে পড়েন খুব ভয়ানকভাবে। রাম লক্ষণ ফিরে এলে জটায়ু তাদের সব বৃত্তান্ত খুলে বলেন। জটায়ু যেভাবে সীতাহরণের সময় রাবণকে বাধা দিয়েছিলেন তাতে রাবণের সঙ্গে সংঘাতের ফলে অস্ত্রাঘাতে জটায়ুর মৃত্যু হয়। সীতা অপহরণ হচ্ছে দেখে জটায়ু তার নিজের জীবনের কথা না ভেবে দুষ্টকে দমনের ইচ্ছে জেগে ওঠে। নিজের প্রাণের মায়াও ত্যাগ করে যেভাবে জটায়ু আত্মবলিদান করেন, এই রকম কাজের কোনো তুলনা হয় না। আরো একজন হলেন সম্পাতি, যিনি রাবণের সাথে তিনিও যুদ্ধ করেন সীতাকে উদ্ধার করবার জন্য, কিন্তু তিনিও ব্যর্থ হয়ে অপেক্ষা করতে থাকেন রামের জন্য। রাবণ যে সীতাকে নিয়ে পালিয়েছেন এই সম্বন্ধে রাম ও লক্ষণকে এই জরুরি খবর দিয়ে নিশ্চিন্ত করেন সম্পাতি। এই দুই অনাত্মীয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। এরাই আমার চোখে প্রিয় চরিত্র। আপনাকে আমার প্রণাম জানাই আর সকলের জন্য শুভেচ্ছা জানাই। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। বাহ বাহ, এই একটা কথাই বলতে ইচ্ছে করছে, বাহ, খুব ভালো, খুব ভালো। এই কারণে যে শ্রাবণী একেবারেই অন্য দিক থেকে দেখেছেন। মানে রামায়ণের প্রিয় চরিত্র বলতে জটায়ু আর সম্পাতির কথা কেউ বলবেন, এইটা প্রায় কল্পনাই করা যায় না। যদিও দুজনে খুবই, যেটা শ্রাবণী লিখেছেন যে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন রামায়ণে, খুবই মহৎ আদর্শের প্রকাশ রেখেছেন তিনি। কিন্তু তবুও আমরা এই দুটি চরিত্রকে খানিকটা পার্শ্ব চরিত্র হিসেবেই রেখে দিই, খুব মনে রাখি না। কিন্তু শ্রাবণী এদের যোগ্য মর্যাদা দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বলি পরের দিনের চিঠিটি কে লিখেছেন। পরের দিনের চিঠিটিও রামায়ণের প্রিয় চরিত্র নিয়ে লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া থেকে। এইবারে গানের পর মহাপুরুষের কথা, ভাস্করাচার্যের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত অনুষ্ঠানে এবার মহাপুরুষের কথা, ভাস্করাচার্যের কথা। ভাস্করাচার্য লীলাবতীর সেই বিখ্যাত গল্প আপনারা অনেকেই হয়তো জানতেন, কিন্তু আবছা আবছা হয়ে গিয়েছিল, সেইটা একবার মনে করিয়ে দিলাম। ভাস্করাচার্যকে নিয়ে এই যে কিংবদন্তি বলবো, ইতিহাস খুব সমর্থন করে কিনা আমি জানি না, তার কথা শুনলেন। এবার ভাস্করাচার্যের একটা পরিচয় দিই আপনাদের। তিনি দক্ষিণ ভারতের মানুষ। দক্ষিণ ভারতের বিজ্জবীড় গ্রামে তার জন্ম হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, মানে সম্ভবত 1114 খ্রিস্টাব্দে। তার মানে হিসেব করে দেখুন, এটা 2025, 1114 খ্রিস্টাব্দে ভাস্করাচার্যের জন্ম হয়েছিল। তার জীবন কাহিনী যেটা আমরা জানি বা অনেকে জানেন, সেটা সত্যি সত্যি কতদূর সত্য সেইটা নিয়ে খানিকটা মতভেদ আছে। তবে মুম্বাই শহরের কাছাকাছি চার্লিসগাঁও বলে একটা জায়গা থেকে কয়েক মাইল দূরে একটা পুরনো মন্দির, সেখানে একটা শিলালিপি পাওয়া গেছে। জানেন, সেই শিলালিপি থেকে ভাস্করাচার্যের সম্পর্কে কিছু কিছু কথা জানতে পারা যাচ্ছে। যেমন ভাস্করাচার্যের বাবা, তার নাম ছিল মহেশ দৈবজ্ঞ।
মহেশ দৈবজ্ঞের বাবার নাম ছিল মনোরথ, এবং তাদের যে পূর্বপুরুষ তাদের নাম ছিল প্রভাকর, গোবিন্দ, ভাস্কর, ভট্ট এবং ত্রিবিক্রম। লক্ষ্মীধর এবং চঙ্গদেব নামে ভাস্করাচার্যের 2 পুত্র ছিলেন। এরা সকলেই শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন এবং সবাই একে খুব শ্রদ্ধা করত। মানে খুবই পণ্ডিত মানুষ, খুবই জ্ঞানী মানুষ এবং সকলের শ্রদ্ধেয় মানুষ। এটা সবসময় হয় না, কিন্তু এরা তাই ছিলেন। মানে বিভিন্ন শিলালিপিতে সকলের সম্পর্কে খুব ভালো ভালো কথা, প্রশস্তি এই সমস্ত বলা আছে, কিন্তু এই শিলালিপিটি যিনি রচনা করেছেন তিনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন ভাস্করাচার্যের। ভাস্করাচার্যকে কি বলা হচ্ছে এই শিলালিপি অনুযায়ী? তাকে বলা হচ্ছে ভট্ট পারদর্শী। ভট্ট পারদর্শী, সমস্ত বিষয়ে, বিদ্যার সমস্ত বিষয়ে তিনি পারদর্শী। তিনি সাংখ্য, তন্ত্র এবং বেদ এই 3টি বিষয়ে মহাপাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার মতন জ্ঞানী তখনকার দিনে আর কেউ ছিলেন না। তিনি কাব্যে, কবিতায়, ছন্দে অতুলনীয় ছিলেন এবং গণিত শাস্ত্রে শিব সম জ্ঞানী ছিলেন। তাহলে দেখুন, এই যে আমরা বলি না যে ও হচ্ছে সায়েন্সের লোক, ও হচ্ছে আর্টসের লোক, ও অঙ্কটা খুব ভালো পারে কিন্তু সেই কারণেই সাহিত্যটা বোঝে না, ও সাহিত্যটা খুব ভালো পারে অঙ্কটা বোঝে না, এরকম সব কথাবার্তা আছে। তো এই যে বিভাজনটা করে দেওয়া, এই বিভাজনটা কিন্তু আমরা করে দিয়েছি পরবর্তীকালে। যারা পণ্ডিত, সত্যিকারের পণ্ডিত যারা, তারা কিন্তু সবটা জানেন। এই আমি গতকাল একজনের বাড়িতে আমার একটা নেমন্তন্ন ছিল। সেই বাড়ির যে মেয়েটি, সে ওই বেলুড় মঠে ওখানে বেদ, উপনিষদ ইত্যাদির ক্লাস করায়। তো সে আমাকে বলছিল যে যারা ক্লাস করান কল্পনা করতে পারবেন না কি পরিমাণ পড়াশোনা, কি পরিমাণ জ্ঞান তাদের, মানে কল্পনা করা যায় না আর কি। এবং তারা সকলেই প্রায় কিন্তু বিজ্ঞানের জগতের লোক, ফিজিক্সের জগতের লোক। এবং ফিজিক্সের সঙ্গে এই যে উপনিষদ, বেদ বা গীতা, এদের যে কি ঘনিষ্ঠ সম্পর্ক সেইটা কত সহজভাবে বলতে পারেন। সহজভাবে বলতে পারেন তার কারণ নিজেরা তো ওইটাকে একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছেন। তো এই বেলুড় মঠের যারা এই সমস্ত সাধু, তারা বিদ্বান হিসেবে, পণ্ডিত হিসেবে আমাদের সমাজে খুব সম্মানিত। ফলে এই ভাস্করাচার্যর ঐতিহ্যই তারা বহন করছেন, যিনি একই সঙ্গে তন্ত্র, বেদ, সাংখ্য, সেই সঙ্গে সঙ্গে অঙ্ক, এই সব ব্যাপারে একই সঙ্গে তার গভীর পাণ্ডিত্য। শুনছেন ভাস্করাচার্যের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি, একটু গান শুনে নি। আলোর পর জানি ভাস্করাচার্য সম্পর্কে এই যে শিলালিপিতে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, আপনারা একটু মনে মনে উসখুস করছেন এর মধ্যে লীলাবতীর কথা নেই। না, লীলাবতীর কোনো কথা নেই। ফলে সত্যি সত্যি লীলাবতী ছিলেন কিনা, ভাস্করাচার্যের 2 পুত্রের কথা বলা আছে কিন্তু কন্যার কথা বলা নেই, তাই না? এই লীলাবতীর ব্যাপারটা এটা কি কিংবদন্তি, গল্প, নাকি সত্যি সত্যি? এইটা নিয়ে তো একটা মতভেদ আছে। অনেকে মনে করেছেন যে হ্যাঁ, লীলাবতী ভাস্করাচার্যের কন্যা ছিলেন, খুবই বিদুষী কন্যা ছিলেন। এই লীলাবতী বলে যে অংশটির কথা বলেছিলাম আপনাদের ভাস্করাচার্যের গ্রন্থে, সেটি লীলাবতীরই রচনা। এবং ভাস্করাচার্য তার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি কন্যা লীলাবতীকেই উৎসর্গ করেছিলেন। এটা একটা মত। আবার কেউ কেউ মনে করেন যে না 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 না, লীলাবতী টিলাবতী ওই সমস্ত বাজে কথা, ওই সমস্ত কোনো কিছুই ছিল না। ওইটা একটা গল্প তৈরি করা হয়েছিল, ভাস্করাচার্যকে মহিমান্বিত করে তোলবার জন্য মিথ তৈরি করা হয়েছিল। এবং এইটা তৈরি করা হয় বড় বড় মানুষদের ক্ষেত্রে, এইরকম সব নানান রকম মিথ, নানান রকম কাল্পনিক সব তাদের মহান করে তোলবার জন্য করা হয়। এই শঙ্করাচার্য সম্পর্কেও আমরা দেখেছি। আমার মনে পড়ে যে একটি চিঠিতে সল্টলেক থেকে সঞ্জয় ঘোষ আমাদের বলে দিয়েছিলেন যে এই এই জায়গাগুলোয় বেশ খানিকটা অতিকথন করা আছে শঙ্করাচার্য সম্পর্কে। আমরা জানি এগুলো করে দেওয়া হয়। মহৎ যারা মানুষ, বড় বিখ্যাত মানুষ, তাদের ঘিরে এরকম সব তৈরি হয়। তো এই যে লীলাবতী বলে কোনো নারীর অস্তিত্ব নেই, এর পক্ষে যারা কথা বলছেন
তারা বলেন যে এই বইয়ের বিভিন্ন শ্লোকে কোথাও সখে, বালে, কোথাও বা প্রিয়ে, চঞ্চলা এই সমস্ত বলে সম্বোধন করা আছে। মানে কাউকে একটা উদ্দেশ করে যেন এগুলো বোঝানো হচ্ছে। কিন্তু কন্যা যদি হবে, কন্যাকে প্রিয়ে বলে সম্বোধন করবে, বা সখে বলে সম্বোধন করবে, বা চঞ্চলা বলে সম্বোধন, ফলে মনে হয় যে না, লীলাবতীর ব্যাপারটা বানানো গল্প, লীলাবতীর ব্যাপারটা ঠিক নয়। আবার এটা হতে পারে যে ভাস্করাচার্য জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে নানান নামে সম্বোধন করে নিজের মনের ভাব প্রকাশ করেছেন। তখনকার দিনে তো এইরকম করা হতো না। লীলাবতী সম্পর্কে নানান রকমের বিতর্ক আছে, সত্যি সত্যি তিনি ছিলেন কি ছিলেন না সে তো আছে, কিন্তু মূল যে তার অঙ্কের বইটা, সেইটা কিন্তু কোন রকমের, মানে সেইটার আজকালকার ভাষায় বা অনেকদিন আগেকার ভাষাতে এইটা নিয়ে কোনো কথা হবে না। বইটা নিয়ে কোনো কথা হবে না। তো বইটায় কি কি আছে না আছে সেটা আজকে আর বলবো না, বলবো আগামী শনিবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা এই পর্বে। আজকের মতো তাহলে মহাপুরুষের কথা এখানেই শেষ করি। মনে করিয়ে দিই, আগামী বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্রের বিষয় হল স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে কি করা উচিত। মঙ্গলবার সন্ধে 6টার ভেতর এই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি দিন তো নিশ্চয়ই আমাদের পক্ষে শোকের দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি আমাদের এই শরণাগত অনুষ্ঠানটা ছেয়ে আছেন, তার কথা